ওই উঠে গেছে, এখন বাজে 3টে। ঘুরতে যাওয়ার সময় বাবুই রেডি, তাই তো? এখন আর ঘুম পাচ্ছে না। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা তাড়াতাড়ি উঠে গেছি, রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি রাত 3টের সময় কোথায়? দীঘা। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি আমরা বেরোলাম 4টের সময়, না 4টে না 3:30-এর সময়। দেরি করেছে কে? এই যে একদম তুমি। দীঘা তো আমরা বহুবারই গিয়েছি, কিন্তু এবারের যাওয়াটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ এবার আমরা পুরনো বন্ধুরা মিলে ঠিক করেছি একসাথে যাব। এবারে আমাদের মিট আপ পয়েন্ট ছিল ধুলাগড় টোল প্লাজা। তো সেই মতো আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছি। ভোরের দিকটা একটু হালকা বৃষ্টি হচ্ছে, তবে রাস্তা একদমই ফাঁকা। আর ধুলাগড় টোল প্লাজা পৌঁছতে খুব বেশি হলে 1 ঘন্টা মতো সময় লাগবে। ব্যাস, তারপরে আবার কি, দেখা হয়ে যাবে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে। পৌঁছে দেখলাম আমরাই লেট, অলরেডি আমাদের আগেই সবাই পৌঁছে গিয়েছিল। আর এতদিন পর দেখা হওয়া মানেই সবার মুখে হাসি, আর পুরোনো দিনগুলো মতো হাতে 1 কাপ চা আর জমিয়ে আড্ডা। বেশ খানিকক্ষণ গল্প করার পর মনে হলো না, আমাদের গন্তব্য তো এটা নয়, আমাদের গন্তব্য দীঘা। তো সেই অনুযায়ী কিছু ভালো একসাথে গ্রুপ ছবি তুলে নিয়ে আমরা আবারও রওনা হলাম দীঘার উদ্দেশ্যে। এতক্ষণে সকাল হয়ে গেলেও সূর্যি মামাকে কিন্তু দেখা যায়নি। আকাশের মুখ ভার, মাঝে মাঝেই হালকা বৃষ্টি আর হালকা ঝোড়ো হাওয়া। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিল দীঘা যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট ওয়েদার। এরকম ওয়েদারে গান শুনতে শুনতে আমরা কোলাঘাট ব্রিজও ক্রস করে ফেললাম। তারপর মনে হলো কোথাও একটা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালে মন্দ হয় না, কিন্তু সবাই মিলে ঠিক করলাম যে না, এখন আর ব্রেকফাস্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব দীঘা আগে পৌঁছবো, এবং সেখানে গিয়েই আমরা ফার্স্ট ব্রেকফাস্ট ওখানেই করব। আরো ঘন্টা 2 পর আমরা দীঘার গেট দেখতে পেলাম, এবং ততক্ষণে এটাও খেয়াল করলাম যে আকাশ একটু পরিষ্কার হতে শুরু করেছে। ঘড়িতে দেখলাম সকাল 8টা বাজে। তো এবারে আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছি। দীঘা গেট ক্রস করার পর যেটা প্রথম চোখে পড়লো সেটা হলো প্রভু জগন্নাথের মন্দির, দীঘার জগন্নাথ ধাম। সকালবেলায় রাস্তাটা বেশ ফাঁকা থাকে দেখলাম। আপনারা চাইলে এই সকালবেলার টাইমটাতেও এসে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। আমরা আজকে যাব না, আমরা ঠিক করেছি কাল সকালবেলায় জগন্নাথ ধামে আসবো। আমাদের হোটেল আগে থেকে বুক করাই ছিল, তো সেই মতো হোটেলে পৌঁছেই আমরা প্রথমেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর আমরা চলে গিয়েছিলাম রুমে। আমরা যে রিসর্টটায় রয়েছি সেটা নিউ দীঘা বিচের একেবারে কাছে রয়েছে। আমি অন্য একটা ভিডিওতে এটার রুম ডিটেলস, ট্যারিফ এবং সমস্ত ইনফরমেশন শেয়ার করে দেব। এরপর লাঞ্চ করার জন্য আমরা নিউ দীঘার কাছেই একেবারে সদ্য ওপেন হওয়া কোষে কষায় চলে গিয়েছিলাম। কোষে কষার এই আউটলেটটা রয়েছে ঢেউসাগরের একেবারেই কাছে। প্রথমে ঢুকতেই আমার যেটা মনে হলো, বেশ সুন্দর করে সাজানো রয়েছে, আর ভেতরে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওখানকার মেনু কিন্তু কোষে কষার অন্যান্য আউটলেটগুলোর মতোই সেম। আমরা ওখান থেকে কিছু পছন্দ মতো থালি অর্ডার করেছিলাম। এরপর আর কি, অপেক্ষা করার পালা, আর সেই সঙ্গে প্রচুর গল্প, আড্ডা আর ফটো ভিডিও তুলে নেওয়া। খুব বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি আমাদের খাবার সার্ভ করা হয়েছিল। আমরা নিয়েছিলাম পোলাও, ঢাকাই মাটন কষা, ফিশ ফ্রাই আর সাথে 3টে মহারাজা থালি। কোষে কষার অন্যান্য আউটলেটের থেকেও এখানকার খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই অনেক অনেক বেটার। স্পেশালি ঢাকাই মাটন কষা আমি কোষে কষার অন্যান্য ব্রাঞ্চে ট্রাই করলেও এখানকার মতো টেস্ট কিন্তু আমার অন্য কোথাও লাগেনি। এখানকার ঢাকাই মাটন কষা আর পোলাও কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। লাঞ্চ কমপ্লিট করতে করতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। তো সেই সময় কাছেই যেহেতু ঢেউসাগর রয়েছে, আমরা চলে গিয়েছিলাম ঢেউসাগর সি বিচটায়। অনেক দিন পর সমুদ্রের পাড়ে সকলে মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা দিলাম, আর সাথে খেলাম চা, কফি, আর ছোটরা নিয়ে নিয়েছিল আইসক্রিম।
গল্প করতে করতে সন্ধেই হয়ে গিয়েছিল। এরপর সকলে ঠিক করলাম যে ওল্ড দীঘা সি বিচে যাব। তো ওল্ড দীঘা সি বিচে গিয়ে আমার যেটা মনে হলো, কোথায় সন্ধে, এত আলো দিয়ে চারিদিকটা সাজানো, মনে হবে যে এখনও দিন। আর সাথে তো রয়েছেই প্রচুর মানুষের ভিড়। এরপর আপনাদের দীঘায় হওয়া একটা নতুন রেস্টুরেন্ট দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের নাম রেল কোচ রেস্টুরেন্ট। তো এটি রয়েছে একদম নিউ দীঘা স্টেশনের পাশেই। দীঘা স্টেশনের পাশে রয়েছে হোটেল লিরোই, আর ঠিক তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটি। এটা তৈরি হয়েছে রেল কোচের আদলে। বাইরে থেকে আপনার দেখলে মনে হবে এটা একটা রেল কোচই। তো চলুন এবারে আপনাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই সামনে রয়েছে বিলিং কাউন্টার, তারপর রয়েছে একটা বিশাল বড় সিটিং এরিয়া। পুরো কোচটাই খুব সুন্দরভাবে সাজানো, আর এখানকার খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এছাড়াও এখানে প্রচুর আইটেম আপনারা পেয়ে যাবেন। এখানে ডিনার কমপ্লিট করে আমরা আবারও ফিরে গিয়েছিলাম হোটেলে। এবারে সারাদিন ঘোরাঘুরির পর এখন একটু রেস্ট নেওয়ার পালা। তাহলে চলুন আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন একটা ব্লগে। এখনকার মতো টাটা, গুড নাইট।